যৌবন হারিয়েছে একসময়ের খরস্রোতা ভৈরব নদী। কচুরিপানা ও পলি পড়ে অল্প সময়ের ব্যবধানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নদীটি। ভারতের জলঙ্গি নদী থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বুক চিরে বয়ে গেছে নদীটি। ২০১৭ সালে ৭০,৬৫,০০,০০০ টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার পুনর্খনন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসেনি তা। অথচ একসময় বড় বড় জাহাজে এসে বণিকেরা ব্যবসা করতেন এ অঞ্চলে। দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। গোসল করতে পারছি না আমরা, দেখা যাচ্ছে মাছ হয়তো আগে মাছ হচ্ছে না। এই নদী কিন্তু এখন আর নদী নেই, এটা বর্তমানে খালও না নর্দমা। দূষিত হওয়ার কারণে মাছ আর এখানে ধরি না, আর মাছে খায়ও না, পানি অত্যন্ত দূষিত। আমরা ওই নদীতে পানিতে ভাত রেডি খেয়েছি, আমরা গোসল করতেও ভালো ধরা হয়েছে, এখন তো গোসলও করতে পারিনি। কয়েকবার বিভিন্ন প্রকল্পে কাজ চললেও নদী ফিরে পায়নি তার আপন গতি। বর্ষাকালে কিছু পানি থাকলেও বছরের বাকি সময় যেন খালে পরিণত হয় ভৈরব। পরিবেশবিদরা বলছে আপার ভৈরব প্রকল্প বাস্তবায়ন কিংবা উৎসমুখে বাঁধ অপসারণ করতে পারলে ভৈরব সহ এ অঞ্চলের অন্যান্য নদীগুলো বাঁচানো সম্ভব হবে। কচুরিপানায় ভর্তি এই নদী দেখভাল করবার দায়িত্ব যে পানি উন্নয়ন বোর্ডের, তাদের বছর অন্তে দেখা যায় না। উপজেলা প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে মাধ্যমে আমরা অবগত করাইছি যে এই কচুরিপানাগুলো পরিষ্কার হলে এলাকার জনগণ এবং চাষিরা এবং মৎস্যজীবীরা উপকৃত হবে। এতে আমরা কোনো এখনো সুরাহা পাইনি। টেম্পোরারি যে ব্যবস্থা, এটা কিন্তু একটা ব্যবস্থা না। আর দ্বিতীয়ত আমাদের নাব্যতা নাই, এখানে যদি নৌ চলাচল করতো তাহলেও কিন্তু মধ্যখান থেকে কচুরিপানা জমতো না, দুই সাইডে থাকতো। তো এই সমস্যাগুলো তো রয়েই গেছে। আমরা এখন বলবো যে এটা আপার ভৈরব কানেকশন, মাথাভাঙার সাথে সংযোগ এবং নদীটাকে একটু নাব্যতা বৃদ্ধি করা, পানি প্রবাহ করা, তাহলে কচুরিপানা এতটা সমস্যা হবে না। অন্য নদীর সঙ্গে সংযোগ করে ভৈরব নদীকে বাঁচানোর পরিকল্পনা করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ না পাওয়াতে আসলে আমরা কাজ করতে পারছি না। তো কচুরিপানা অপসারণের জন্য আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। মেহেরপুর জেলায় ভৈরব, কাজলা, মাথাভাঙা ও ছেউটিয়া নদীর বিস্তার রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।